আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড পটলের একটি গাছ। আপনাদের যদি হাইব্রিড পটল চাষ করার চিন্তাভাবনা করে থাকে, আপনারা হাইব্রিড পটল চাইলেই কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন। বেকার বসে না থেকে আপনারা কিন্তু হাইব্রিড পটলটি চাষ করতে পারবেন। আপনাদের যদি উঁচু জমি থেকে থাকে, পটল চাষ করার মতো মানে সবজি চাষ করার মতো এরকম উঁচু জমি থেকে থাকে, আপনারা কিন্তু চাইলেই হাইব্রিড পটল চাষ করে লাভবান হতে পারবেন। হাইব্রিড পটল চাষ করার জন্য সেরকম কোনো আপনাদের এক্সট্রা কষ্টও করতে হয় না। যেমন হাইব্রিড পটলে শুধু প্রথমেই একটু মাচা তৈরি করা, যেমন মাচা তৈরি করা, বেড তৈরি করা, এই সকল বিষয় নিয়ে একটু আমাদের খেয়াল রাখতে হয়। এরপরে চাষ করার জন্য আমাদের সেরকম কোনো কষ্ট করতে হয় না। হাইব্রিড পটল চাষ করার বেশ কয়েকটি গুণ আছে, যেমন হচ্ছে হাইব্রিড দেশি পটলের তুলনায় এর ফলন অনেক বেশি হয়, এটি অনেক লম্বা হয় এবং এর ওজনও দেশি পটলের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। হাইব্রিড পটল কিভাবে চাষ করবেন এবং কোথায় চারাগুলো পাবেন, এই সকল বিষয় নিয়ে আমাদের বিগত ভিডিওগুলোতে অনেকবার আলোচনা করা হয়েছে। তারপরেও আমি এই ভিডিওতেও আপনাদের বলে দিতে চাই, আপনারা যদি হাইব্রিড পটল চাষ করতে চান, আমাদের ভিডিওর স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। চাইলে সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারবেন এবং চাষ সংক্রান্ত পটল চাষ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারবেন। তো আরও কিছু বিষয় মাথায় থাকে, যেমন হাইব্রিড পটলের চারাগুলো কেমন হয়, কিভাবে তৈরি করা হয়। যেমন এই পটলের গাছগুলো, ঠিক এই গাছগুলো কাটিং করে চারাগুলো তৈরি করা হয়ে থাকে। যেমন এই গাছগুলো মাটিতে রোপণ করলে আপনি চারাগুলো বের হবে, অথবা এই গাছগুলো কাটিং করে টবে রোপণ করেও এই চারাগুলো তৈরি করা হয়। আপনারা চাইলে দুই ধরনের চারাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।